ভারত পাকিস্তান ক্রিকেট মানেই দীর্ঘ এক দশকের শূন্যতা, রাজনীতি আর বন্ধ দরজা। কিন্তু এবার কি সেই একই পথে হাঁটছে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক? মুস্তাফিজ ইস্যু, বিশ্বকাপের ভেন্যু বদলের দাবি, সফর স্থগিত, সব মিলিয়ে প্রশ্নটা আর কল্পনা নয়, বাস্তব। বাংলাদেশ কি সত্যি ভারতের মাটিতে খেলতে নিরাপদ নয়? আর যদি তাই হয়, তাহলে ভবিষ্যতে কি দুই দল মুখোমুখি হবে কেবল নিরপেক্ষ ভেন্যুতে? আজকের এই প্রতিবেদনে উঠে আসবে অস্বস্তিকর এক বাস্তবতা। ভারত ও পাকিস্তান, এই দুই দেশের ক্রিকেট সম্পর্ক এখন কেবল আইসিসি ইভেন্টেই সীমাবদ্ধ। দ্বিপাক্ষিক সিরিজ নেই এক দশকেরও বেশি সময় ধরে। রাজনৈতিক সংকট ক্রিকেটের মাঠে ঢুকে পড়ায় দুই প্রতিবেশীর ক্রিকেট সম্পর্ক কার্যত অচল। আর এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ ভারত ক্রিকেটও কি সেই একই পথে এগোচ্ছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই প্রশ্নকে আরও জোরালো করেছে। বাংলাদেশে স্বল্পালঘু নির্যাতনের অভিযোগকে সামনে রেখে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদ, তারই প্রভাব পড়ে ক্রিকেটে। ফলাফল, আইপিএল শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় মুস্তাফিজুর রহমানের আসর। বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেয়। এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে শুরু হয় তীব্র সমালোচনা এবং ক্ষোভ। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বছরের শেষ দিকে ভারতের বাংলাদেশ সফরের সূচি থাকলেও সেটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তারা ভারত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই আলোচনা শুরু হয়, ভবিষ্যতে কি বাংলাদেশ ও ভারত কেবল বৈশ্বিক আসরেই মুখোমুখি হবে? এর প্রভাব এসে পড়ে আসন্ন টি-20 বিশ্বকাপেও। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের 4টি ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য। বিসিবির এই অবস্থানের পেছনে যুক্তি একটাই, যদি একজন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের মতো বড় মঞ্চে নিরাপত্তাহীনতার কারণে খেলতে না পারেন, তাহলে পুরো জাতীয় দল কিভাবে নিরাপদ বোধ করবে? ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এই অবস্থানকে সমর্থন করে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের নির্দেশ দেন বিসিবিকে। তবে ভারতীয় বোর্ডের অবস্থান ভিন্ন। বিসিসিআই এর এক শীর্ষ কর্মকর্তা মনে করছেন, বাংলাদেশের ম্যাচ ভারতেই হবে। আর মতে, বিশ্বকাপের মতো বড় ইভেন্টে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা প্রায় অসম্ভব। বিমান টিকিট, হোটেল বুকিং, সম্প্রচার পরিকল্পনা, সব মিলিয়ে এটি একটি বড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবতা হলো, বিসিবি তাদের অবস্থানে আরও কঠোর হয়েছে। প্রথমে একাধিক বিকল্প প্রস্তাবের কথা থাকলেও শেষ পর্যন্ত বোর্ডের 17 পরিচালক একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের মাটিতে একটি ম্যাচও খেলবে না বাংলাদেশ। আইসিসিকে পাঠানো ইমেলে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে, নিরাপত্তার শঙ্কায় ভারত সফর সম্ভব নয়। এই পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের তুলনা টানছেন অনেকেই। ভারত পাকিস্তান বিরোধের কারণে যেমন পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় নির্ধারিত হয়েছে, তেমনি বাংলাদেশও চাইছে একই পথ অনুসরণ করতে। এতে প্রশ্ন উঠছে, ক্রিকেট কি আবারও রাজনীতির কাছে হার মানছে? আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী প্রথম 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে এবং শেষ ম্যাচ মুম্বাইতে হওয়ার কথা। কিন্তু এই সূচি শেষ পর্যন্ত বহাল থাকবে কিনা তা এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক এখন এক বড় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভবিষ্যতে দুই দলকে একসঙ্গে মাঠে দেখার দৃশ্য হয়তো শুধু নিরপেক্ষ ভেন্যুতেই সীমাবদ্ধ থাকবে। সেখানেই শুরু হবে এক নতুন বাস্তবতা, যার উদাহরণ এতদিন ছিল ভারত পাকিস্তান ক্রিকেট।